তুমি যে প্রশ্নগুলো আমাকে করলে সেই প্রশ্নগুলো একটাও তুমি ওকে করতে পারবে না। তুমি বলে তুমি সৌজন্য কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারবে তুমি না? দেব ভালোবাসায় না শেষ বলে প্রশ্ন কি ছিল? তুমি ওকে প্রশ্নটাই করতে পারবে না। তো যে প্রশ্ন আমার জন্য আমার আচরণ ব্যবহারের জন্য তুমি জানো আমাকে কী প্রশ্ন করবে এবং তুমি ওইখানে তুমি কী প্রশ্ন করবে। তো আমি ওকে এইটাই বলবো যে ওকে শুভেচ্ছা, এবং আমার মনে হয় কি ও চেষ্টা করছে জেতার জন্য। ওর জন্য আমরা সবাই জানতে পারবো কে জিতবে, ভালোবাসা না কি ভালোবাসা কি বলবো না ক্ষমতা। থ্যাংক ইউ দাদা। আপনারা দেখছেন মাই ভয়েস আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে। দেবের একটা সিনেমা ছিল প্রধান, সেই প্রধানের একটি গুরুত্বপূর্ণ ডায়লগ যে দেব বলছিলেন যে আমি ভালোবাসায় বিশ্বাসী, ক্ষমতায় নয়। কিন্তু বাস্তবের মাটিতে তিনি কতটা সেটা বিশ্বাস করেন। আজকে আমরা কথা বলতে চলে এসেছি ঘাটাল লোকসভার তৃণমূল পদপ্রার্থী দেবের সাথে। তোমার কি মনে হচ্ছে আমি কিছু বিশ্বাসী? এটা তুমি এটা সিলেটের পর্দা তো না, এটা বাস্তবের জন্য জিজ্ঞেস করছি তোমাকে। আমি মানুষ তো অনেক কিছু বলে, ব্যবহারে তো বোঝা যায় না। আমার ব্যবহার দেখে তোমার কি মনে হচ্ছে? ব্যবহার থেকে তো আমি দেখছি যে এখানে দেব ছাড়া অন্য কোনো কথা হবে না। তাহলে আচ্ছা, সিনেমা রূপালী পর্দা থেকে বাস্তবের মাটি কতটা পার্থক্য? বিগত 10 বছরে কি দেখলে তুমি? তো সিনেমা একটা আলাদা জগৎ আছে, রাজনীতির জগৎ না। রাজনীতি একটা রিয়ালিস্টিক একটা পৃথিবী, আর যেখানে একটা রিয়েল সমস্যা, রিয়েল মানুষ, এবং তারা ভোট দেয় কি মানুষ এক্সপেক্ট করে কি তার প্রতিনিধি তার সমস্যাগুলো সমাধান করবে, এটাই পার্থক্য। আচ্ছা, দেব কি তৃণমূলের সৌজন্যতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? এটা কি অন্যায়? কি মনে হয়? আমি জিজ্ঞেস করছি, এটা কি অন্যায়? অন্যায় তো না, বেসিক্স থাকা না। তুমি তো আজকে কোন চ্যানেলে কাজ করছো? তোমার চ্যানেল মাই ভয়েস ডিজিটাল। তো তার মানে কি তোমার অন্য ডিজিটাল চ্যানেলে কি তোমার শত্রু হয়ে যায়? অন্য যখন ডিজিটালে যখন ভিডিও দেখো অন্য কারোর, তাহলে তুমি কি লাইক দাও না যদি ভালো লাগলে? আমি করলেই সৌজন্য, তোমরা করলে না। আমার মনে হচ্ছে রাজনীতিতে ব্যাখ্যাগুলো খুব বাজে এসছে। তার মানে এটা নাকি সৌজন্য, মানে একটা টিম স্পিরিট থাকবে না, একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকবে। তো অনেক আজকে বেসিক্সটাই মনে হচ্ছে কত বড় কাজ করছে, মানে যেটা নর্মাল মনে হচ্ছে আরে অ্যাবনর্মাল কাজ হয়ে যাবে। না, এটা তো নিয়ম তো থাকা উচিত। আচ্ছা, ঘাটালের মানুষকে 10 বছর কি দিতে বাকি রয়ে আছে? অনেক কিছু। আমার মনে হয় কি কোনো নেতার কাজ, কোনো সরকারের কাজ শেষ হয় না। সেটা যত দিন যাবে তত কাজ বাড়বে, মানুষের প্রত্যাশা বাড়বে। একটা কাজ হলো আরেকটা কাজ, যেমন এই রাস্তা ভালো, আমার নিশ্চয়ই দেখো অনেকগুলো রাস্তা যেটা এই রাস্তার দিকে কানেক্ট করছে সেটা হয়তো অতটা ভালো না। তো সেই রাস্তাগুলো ভালো করতে হবে, এবং আমার মনে হয় কি নেতাদের কোনোদিন কাজ শেষ হয় না। তুমি তো নিজে একজন যুব আইকন, এই ধর্মতলায় যারা 1000 দিন ধরে বসে আছে তাদের জন্য কি বলবে তুমি? এটাই বলবো যে দেখো নিজের কি বলবো, নিজের হকের জন্য, নিজের রাইটসের জন্য লড়াইটা একদম একদম দরকার আছে ভাই। মানে এটা আমাদের দেশ, গণতান্ত্রিক দেশ, উই আর ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে আমাদের প্রত্যেকের অধিকার আছে নিজের রাইটসের জন্য, এবং আমি সেই রাইটসকে সমর্থন করি। এই যে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, এটা কি তোমার কখনো ভাবায়? তার মানে শুধু আমাকে আমার রাজ্যের জন্য না, আমাদের দেশের জন্য ভাবায়। দেশ জুড়ে যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে লাইক কী বলবো সব কটা রাজ্যে, কিন্তু আমার মনে হয় এই দোষটা মানুষকেও দেবো কি, যেই ভালো মানুষগুলোকে তোমরা সাপোর্ট করো, যেই লোকগুলো যারা সত্যি সমাজের জন্য কিছু করতে চায়, যার কথাবার্তার মধ্যে বোঝা যায় এবং আবেগ বোঝা যায়, তো আমার মনে হয় এটা তাদেরও ভাবা উচিত। তোমার প্রতিপক্ষকে কি বলবে? শুভেচ্ছা। আমার মনে হয় কি লোকটা ছেলেটা চেষ্টা করছে জেতার জন্য, এবার ওর মনে হয় যেভাবেও জেতা যায়। তুমি যে প্রশ্নগুলো আমাকে করলে সেই প্রশ্নগুলো একটাও তুমি ওকে করতে পারবে না। তুমি বলে তুমি সৌজন্য কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে পারবে তুমি না? দেব ভালোবাসায় না শেষ বলে প্রশ্ন কি ছিল? ভালোবাসায় নাই, ভালোবাসায় বিশ্বাসী, ক্ষমতায় নেই, ভালোবাসায় বিশ্বাসী। তুমি ওকে প্রশ্নটাই করতে পারবে না। তো যে প্রশ্ন আমার জন্য, আমার আচরণ ব্যবহারের জন্য তুমি জানো আমাকে কী প্রশ্ন করবে এবং তুমি ওইখানে তুমি কী প্রশ্ন করবে। তো আমি ওকে এইটাই বলবো যে ওকে শুভেচ্ছা, এবং আমার মনে হয় কি ও চেষ্টা করছে জেতার জন্য। ওর জন্য আমরা সবাই জানতে পারবো কে জিতবে, ভালোবাসা না কি ভালোবাসা কি বলবো না ক্ষমতা। থ্যাংক ইউ দাদা। আমি ভাবি অনেকটা দেরি হয়ে গেছে হয়তো, কারণ রাস্তা পুরো গ্রামের রাস্তা, মানুষ দাঁড়িয়েছিল, সবাই রাস্তা মেটাতে দেরি হয়ে গেছে। আপনারা সঙ্গে আছেন তো? 25 মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইকে ঠিকঠাক কাজ করেছে, এবং ঘাটাল মাস্টারপ্ল্যান যেটা আমাদের অনেক দিনের সমস্যা ঘাটালের মানুষের, সেটা দিদি এবং ভবিষ্যৎ দুজনই হ্যাঁ বলেছেন করবে। আমি যা কথা দিয়েছিলাম 2014-এ, 2024-এ সেটা বাস্তবিক হতে চলেছে।
রাজ্য সরকারের হাত ধরে আশীর্বাদ করবেন। এই যে লড়াইটা, যেটা আমরা নির্বাচনের আগে ঘোষণা হয়েছে ঘাটাল মাসুদানটা হবে বলে, এবার লড়াইটা হচ্ছে যে কাজটা শুরু করা এবং কাজটা শেষ করা। তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ লাগবে। আপনারা সঙ্গে আছেন তো? যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করবে, তাহলে 25শে মে ইভিএম মেশিনে 1 নম্বর বাটন টিপে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আজকে আমি এখানে যাচ্ছি। অনেকগুলো সভা রেখে যাচ্ছে। ভালো থাকছেন। আর আবার আমাকে পুরুলিয়া যেতে হবে দলের প্রচার করার জন্য।